আমা সবাই বৃন্দাবনে এসেছো? কেউ আসেনি নাকি? আওয়াজ পাচ্ছি না তো। সবাই বৃন্দাবনে এসেছো? কার সঙ্গে এলে? যাক, কার সঙ্গে এসেছে তো মনে আছে। তা বিহারীর সঙ্গে এলে, বিহারী কি এসেছে? এসেছে দেখেছো? কোথায় খোঁজো? আমার কাছে? আমার কাছে কি করে বিহারী থাকবে? তোমরা তো বিহারীর সঙ্গে এলে। হরি বল হরি বল। মা বলে যার সঙ্গে এলাম সেই কোথায় রয়ে গেছে জানি না। কে? ওমা দয়াময়ের কৃপায় এলাম, পৃথিবীতে দয়াময়ের কৃপায় এলাম, আর সেই কোথায় পড়ে আছে তার ঠিক নেই। আমি আছি ঘরের এসি রুমে, ভালো রুমে, আর ঠাকুর হয়তো সিঁড়ির তলায় পড়ে আছে। এই তো দশা। আমা বিহারী এবার আসছে কেমন করে? পথে যাকে দেখতে পায় তারই দুটো চরণ জড়িয়ে ধরে বলে, বলো না বৃন্দাবন কোন পথে? আমি আর কত দূর গেলে আমার বন্ধু কৃষ্ণকে পাবো বলে দাও। কোনো মা যদি পথ ধরে জল নিয়ে চলে যায়, ওমা ওমা একটু জল দেবে, বড় তৃষ্ণা লেগেছে, তার থেকে চেয়ে জল খায়। কখনো বৃক্ষতলে শুয়ে বিশ্রাম নিয়ে নেয়, কখনো বা একটা ঢেলি চুড়ে গাছে ফিকে দিচ্ছে, যদি ওই গাছের ফলটা পড়ে যায় তবে আমি সেবা করতে পারবো। ভাবতে পারছো কত কষ্ট করে কৃষ্ণ দর্শন? এমনি এমনি ভগবান ভক্তকে ধরা দিয়ে দেয়, তাই না? কত কষ্টের জীবন এগিয়ে চলেছে। এগোতে এগোতে বিহারী প্রায় ক্লান্ত। গলাটা পুরো শুকনো হয়ে আসছে, একটু জল পেলে ভালো হতো, কিন্তু আশেপাশে তো কোথাও জল দেখা যাচ্ছে না। কাকেই বা জিজ্ঞেস করব, কোন দিকেই বা যাব? ফাঁকা মাঠ, কেউ কোথাও নেই, কাউকে কোথাও দেখা যাচ্ছে না, কোনো ঘর বাড়ি নেই। এদিকে ক্ষুধার জ্বালায় শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে, তৃষ্ণায় গলাটা শুকিয়ে যাচ্ছে। না, আমি আর পাচ্ছি না। আমা যখন আমাদের কষ্ট হয় সবার আগে কার কথা মনে পড়ে? হ্যাঁ, কোথাও আঘাত লাগলে কি শব্দটা মুখ দিয়ে বেরিয়ে আসে? মা। মা, আমি যখন বাড়িতে ছিলাম আমি সেবা নিতাম না বলে তুমি আমাকে কত বকতে, আর দেখো আজ আমার ক্ষুধা লেগেছে কিন্তু আমাকে সেবা দেবার মতো কেউ নেই। না না না, আমি মাকে তো ডাকলে হবে না। মা বলে দিয়েছে বিপদে পড়লে কাকে ডাকতে? দয়াময়কে ডাকতে। হে দয়াময়, তোমাকে কেমন দেখতে আমি জানি না, শুধু এটুকু জানি যদি তোমাকে নাকি ডাকা যায় তুমি নাকি পরম বন্ধু, তুমি স্বার্থ ছাড়াই সাহায্য করো, আমাকে সাহায্য করো, আমি আর এগোতে পারছি না। একটা গাছের তলায়, ওই ফাঁকা মাঠ, ওই গাছের তলায় গিয়ে বিহারী বসে পড়েছে, আর নড়াচড়া করতে পারছে না, বড় কষ্ট হচ্ছে, ক্ষুধার জ্বালা, গলা শুকনো হয়ে যাচ্ছে। ভগবান আর থাকতে পারল না। কি করেছে জানো? ভক্তাধীন ভগবান আমার ব্রজ বালকের বেশে ধারণ করে, মাথায় একটা পাগড়ি বেঁধে, ওই পরনে ধুতি পরে, এক দইওয়ালার বেশে ধারণ করে ভক্তের কাছে আসে। ভক্তের কাছে আসে। হরি 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 বা। কে দই নেবে গো? কে দই নেবে গো? ও ভাই, ও ভাই, দই নেবে? না, আমি নেব না। নাও নাও, সকাল থেকে বেরিয়েছে, বিক্রি হচ্ছে না, তুমি অন্তত নাও। না না, আমি নেব না। বেশ, আজকে প্রচন্ড রোদ বলো? মা ভগবান এসেছে গো, ভক্তের সঙ্গে কথোপকথন হচ্ছে, আজকে প্রচন্ড রোদ বলো, তাই এখানে একটু বসবো। বলছে বসো। গাছের তলা কি আমার কেনা নাকি যে বসতে দেবো না? বস। আচ্ছা, তোমাকে তো দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে, কিছু খাওয়া দাওয়া হয়েছে? না, আমার বড় ক্ষুধা লেগেছে, গলাটা শুকিয়ে যাচ্ছে। তা ক্ষুধা যখন লেগেছে, গলা শুকিয়ে যাচ্ছে, নাও না আমার দই না। কি করে নেব ভাই, আমার কাছে যে কড়ি নাই গো। আচ্ছা, কিছু দিতে হবে না, যাও এমনিই দিলাম। না না, তুমি দই বিক্রি করতে এসেছো, দই বিক্রি করে যদি তুমি পয়সা নিয়ে বাড়ি ফিরতে না পারো তোমার মা তোমাকে বকবে। তুমি আমার জন্য বকা কেন খেতে যাবে?
জানো আমার মা কেমন? আমার যে এসেছে, যে ছেলেটা দইওয়ালা সেজে এসেছে, তার মায়ের নাম কি গো? যশোমতী। বলছে আমার মা কেমন শোনো। কেমন তোমার মা? জানো আমার মা সবার আগে তাদের সেবা দেয় যারা অভুক্ত থাকে, তারপর নিজে সেবা করে। আর মা যদি জানতে পারে আমি দই বিক্রি করতে গিয়ে পথে একজন অভুক্ত ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছে আর তার কাছে করি নেই বলে আমি তাকে দই দিইনি, এটা যদি জানতে পারে মা আমাকে খুব বকবে। তা তুমি কি চাও আমি বকা খাই মায়ের কাছে? না। তাহলে নাও। না না, নেব কেমন করে? আমি যে তোমাকে চিনি না। চেনো না? তাহলে পরিচয় করে নিলেই হয়। বলো তোমার নাম কি? আমার নাম বিহারীলাল। তোমার নাম কি? আমার নাম নন্দদুলাল। ও আচ্ছা, তোমার পিতার নাম কি? আমার পিতার নাম দ্বিজ ঘোষ। তোমার পিতার নাম? কৃষ্ণের পিতার নাম নন্দ ঘোষ। সে কি গো, তোমার নাম বিহারীলাল, আমার নাম নন্দদুলাল, তোমার পিতার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ। তুমিও ঘোষে দে, আমিও ঘোষে দে, তুমিও গোয়ালা আর আমিও গোয়ালা। তা মিল আছে না নেই? আছে। এত যখন মিল আছে, এসো তুমি আর আমি বন্ধু হয়ে যাই। বেশ, আজ থেকে বিহারীলাল আর নন্দদুলাল দুই বন্ধু। তা অচেনা ব্যক্তি জিনিস নেবে না, আমি তো বন্ধু। এবার তো আমার দইটা সেবা করো। বিহারী ভগবানের দেওয়া দই সেবা করলো, সেবা করে বেশ সুস্থ হয়ে গেল। আচ্ছা একটা কথা বলো দেখি, খাওয়া দাওয়া তো হলো, তা তোমাকে তো এই এলাকায় আগে কোনোদিন দেখি না, তুমি যাবে কোথায়? আমি কোথায় যাবে? বৃন্দাবনে যাব। তাই? হ্যাঁ গো। বলি ও বন্ধু, আর কোথাও যাওয়া লাগবে না, এটাই শ্রীধাম বৃন্দাবন, এটাই গৌর হরি হরি হরি। এইটা বৃন্দাবন। ও বন্ধু, এইটা বৃন্দাবন। আমি বৃন্দাবনে এসে গেছি। আমার কি আনন্দ, আমি বৃন্দাবনে এসে গেছি। বলো না বন্ধু, এই বৃন্দাবনে আমার বন্ধু কৃষ্ণের বাড়িটা কোথায়? বলো না। কার বাড়ি যাবে? কৃষ্ণের বাড়ি। চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি, কোনো ভয় নেই, আমি তোমাকে নিয়ে যাব কৃষ্ণের বাড়ি। আমা, বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি আছে? আছে না নেই? আছে। বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি আছে? সেখানে কৃষ্ণ থাকে? নেই। বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি নেই মানে কি? কৃষ্ণের বাড়ি বলতে এখানে বিহারী বোঝাতে চাইছে যেখানে কৃষ্ণ থাকে। কিন্তু কৃষ্ণ তো সত্যি, তিনি তো অপ্রাকৃত জগতের হয়ে গেছে, তাকে তো আমরা দর্শন করতে পারবো না। তাহলে এইবার কৃষ্ণকে কোথায়, মানে নন্দদুলাল কৃষ্ণের বাড়ি বলে বিহারীকে কোথায় নিয়ে যাচ্ছে একটু দর্শন করুন। বিহারীর হাতে ধরে নিয়ে যাচ্ছে নন্দদুলাল। কোথায়? বর্তমানে যে মন্দিরটা আপনি বাঁকে বিহারীর মন্দির নামে চেনেন, ওই মন্দিরে নিয়ে চলে গেল। দূর থেকে দেখিয়ে দিল, ওই যে মন্দির দেখতে পাচ্ছ, ওটাই কৃষ্ণের বাড়ি। বাবা এখন মন্দিরটা একটু বড় হয়েছে, তাই তো সবকিছুর যেমন উন্নতি হচ্ছে। তখনকার কিন্তু ওই মন্দিরই ছিল, ওই জায়গাতেই ছিল, শুধু এখন লোকালিটি হয়ে গেছে, তখন ফাঁকা জায়গা ছিল। আর ওই মন্দিরের পাশে ছিল একটা ছোট্ট কুড়ে ঘর। আর যে বিগ্রহকে আপনি আজকে বাঁকে বিহারী হিসেবে দর্শন করছেন, ওই বিগ্রহই ছিল, নাম ছিল মাধব, নামে চিনত সবাই। বলছে ওই দেখো, ওইটা কৃষ্ণের বাড়ি, চলে যাও। বিহারী চলে এসেছে, এইবার এসে ডাক দিচ্ছে বাইরে থেকে, কৃষ্ণ কৃষ্ণ, বন্ধু কৃষ্ণ, একটু বেরিয়ে আয় ভাই বন্ধু। এখনো বাবা কৃষ্ণ থাকলে তো বেরোবে। সেবাই ঠাকুর, ওই যে ছোট্ট কুড়ে ঘর আছে বললাম, ওই মন্দিরের যিনি নিত্য সেবা করতেন সেই সেবাই ঠাকুরের বাড়ি। সে বলে সেবা দিলাম, ভোর ভোর উঠেছি, একটু দুপুরবেলায় বিশ্রাম নেব, কাদের ছেলে বলো দেখি চিৎকার করছে, দেখি তো। বাইরে বেরিয়ে এসেছে, এই কাদের ছেলে তুই? আমি? হ্যাঁ তোকেই বলছি, চিৎকার কেন করছিস? আমার নাম বিহারীলাল, বাবার নাম দ্বিজ ঘোষ। আমি কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করে
তার সঙ্গে গরু চড়িয়ে মায়ের অভাব দূর করব বলে ঘর ছেড়ে মাকে ছেড়ে চলে এসেছে। স্তম্ভিত হয়ে গেল সেবাই ঠাকুর, এ কি এতটুকু ছেলে, এত মনে বিশ্বাস, বৃন্দাবনে গেলে কৃষ্ণ পাবো, এই মনের বিশ্বাস নিয়ে মাকে ছেড়ে চলে এলো। এখন যদি বলি বৃন্দাবনে কৃষ্ণ নেই, ছেলেটার মনটা ভেঙে যাবে। কি বলি আমি? কি হলো, কি চিন্তা করছো? ডেকে দাও কৃষ্ণকে, এটাই কৃষ্ণের বাড়ি তো? হ্যাঁ খোকা, এটাই কৃষ্ণের বাড়ি। তাহলে কৃষ্ণকে ডাকো। কৃষ্ণ তো বাড়িতে নেই। দেখেন বাবা কি বোঝাচ্ছে ছেলেটাকে, যা বোঝাচ্ছে তাই বুঝে নিচ্ছে। এটাই হচ্ছে বলে না, বাচ্চাদের মনটা খুব সরল হয়, যা বলবে তাই বিশ্বাস করে নেয়। মা বাচ্চাদের মনটা কেমন হয় আর আমাদের মনটা কেমন? আমাদের মনটা পেঁচালো না, না আমাদেরও মন সরল, আমাদের মন সরল না। এখন এইটুকুই তফাৎ, একটুখানি তফাৎ আছে। বাচ্চাদের মনটা সরল আর আমাদের মনটা জিলিপির পেঁচের মতো সরল। সরল শুধু একটু ঘোর পেঁচ আছে। বলে এটা যদি কৃষ্ণের বাড়ি হয় কৃষ্ণকে ডেকে দাও। বলে কৃষ্ণ বাড়িতে নেই, কোথায় গেছে? গরু চড়াতে গেছে। ও গরু চড়াতে গেছে, তাহলে তো সন্ধ্যার মধ্যে ফিরে আসবে। না না, সন্ধ্যার মধ্যে ফিরবে না। কেন ফিরবে না? আরে কৃষ্ণের তো নবলক্ষ ধেনু, তা গরু চড়াতে চড়াতে অনেক দূরের মাঠে চলে গেছে, আসতে বেশ কিছুদিন সময় লাগবে। ও তাহলে ততদিন আমি কি করব? কোথায় থাকবো আমি? আমি তো কৃষ্ণের কাছে থাকবো বলে এসেছিলাম। এই শোন না, এই বিহারি, আমি তোর বাবা, তোর মতো সন্তানের বাবা হওয়া সৌভাগ্য লাগে। আমি তোর বাবা, তুই আমাকে বাবা বলে ডাকবি, তুই আমার ঘরে থাকবি। হ্যাঁ, আর কৃষ্ণ এসে গেলে তার সঙ্গে বন্ধুত্ব করে দেবো, গরু চড়াতে যাবি। কিন্তু ততদিন আমি কি করব বাবা? বলে ওই দেখ কৃষ্ণ কতগুলো গরু রেখে গেছে। কৃষ্ণের গরু নয়, ওই সেবাই ঠাকুরের গাভী কাজে লাগিয়ে দিল। হ্যাঁ, ওই যে গাভী দেখতে পাচ্ছিস, ওই গাভীগুলো তুই চড়া। বেশ তাই হবে। যে সেবাই ঠাকুর বিহারীকে রেখে দিল, বিহারীর বয়স কত? ওই সেবাই ঠাকুরের একটা ছেলে আছে, নাম গোপাল, যার বয়স 4 বছর। দুই ভাই গোপাল আর বিহারী রয়ে গেল। এইবার বেশ কিছুদিন কেটে গেল। বাবা কৃষ্ণ কবে আসবে? বাবা কৃষ্ণ কবে আসবে? ও বাবা কৃষ্ণ কবে আসবে? কৃষ্ণ 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 বলতে বলতে পাগল হয়ে গেল বিহারী। দিনে যায় মাসে যায়, কৃষ্ণ আসে না, কৃষ্ণ আসে না। কৃষ্ণ বিহনে বিহারীর ঘরে মন বসে না। কৃষ্ণ কৃষ্ণ বিহনে বিহারীর ঘরে মন বসে না। থাকতে পারছে না ঘরে, না খেতে পারে, না ঘুমোতে পারে, না বসতে পারে, কিছুই যেন তার ভালো লাগে না। আজকে মাঠে এসে গরু চড়াচ্ছে। কৃষ্ণ কেন আসছিস না তুই? আচ্ছা তুই কি খবর পাসনি আমি এসেছি? এত দূর থেকে এলাম, তাও কি তো দেখা পাবো না? বসে বসে চিন্তা করছি। এদিকে দুপুরটা প্রায় গড়িয়ে যাবে যাবে, এমন সময় বিহারীর মাথায় একটা বুদ্ধি এসে গেল। আচ্ছা বাবা বলেছে কৃষ্ণ নাকি দূরের মাঠে গরু চড়াতে গেছে। আচ্ছা আমি যদি গাছের ওপর উঠে পড়তে পারি, বুদ্ধি দেখো, যদি গাছের ওপর উঠে পড়তে পারি কি হবে? দূর পর্যন্ত দেখা যাবে। দেখি তো কৃষ্ণকে দেখা যায় কিনা। এইবার কি করেছে বাবা, নিচে গরু ছেড়ে দিয়ে উঠে পড়েছে গাছের ওপরে। আর গাছের ওপরে গিয়ে দেখতে পেয়ে গেছে, ওই তো নবলক্ষ ধেনু, ওই তো কৃষ্ণ, ওই তো সখাগণ, ওই তো ওই গাছের ওপর বসে বসে বিহারী দর্শন করছে। কি দেখছে গো? দেখে কৃষ্ণ বনর শিশু মুরলী বাজায়। হরি হরি দেখে কৃষ্ণ বরণ শিশু এক মুরলী বাজায়। কৃষ্ণ বরণ শিশু
বাজায় মুরলি বাজাই গো সে মুরলি বাজায় মুরলি বাজায় গো সে মুরলি বাজায় মুরলি বাজাই গো সে মুরলি বাজায় মুরলি বাজায় গো সে মুরলি বাজায় কৃষ্ণ বর শিশু মুরলি বাজায় তাই হরি হরি কৃষ্ণ বরণ শিশু এক মুরলি বাজায় কৃষ্ণ বরণ শিশু এক মুরলি বাজায় আমি কৃষ্ণকে দেখতে পেয়েছি, আমি যাব। দাঁড়া কৃষ্ণ, আমি তোর কাছে আসছি, তুই দাঁড়া। গাছ থেকে নেমে পড়েছে, দেখছে বিকেল হয়ে গেছে। এখন যদি অত দূরে মাঠে যেতে চাই, সন্ধে হয়ে যাবে তো, অন্ধকার হয়ে যাবে তো। যাকগে, আজকে আর যে কাজ নেই, বাড়ি চলে যাই, কালকে ওই মাঠে গিয়েই পৌঁছে যাব। পরের দিন ভোর ভোর উঠেছে, ভোর ভোর উঠেই সেই মাঠে পৌঁছে গেছে। আমি তো এই মাঠেই দেখেছিলাম কৃষ্ণকে কাল, আজকে তো দেখতে পাচ্ছি না, কি করি? তারা আবার গাছে উঠে পড়েছে, আবার দেখছে বহু দূরের মাঠে কৃষ্ণ। এত দূর চলে গেল একদিনে, বাবা আজকে তো আর যাওয়া যাবে না, কাল যাব। বেশ কিছুদিন এইভাবে ভগবান ভক্তকে ঘোরাচ্ছে। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, ওই কৃষ্ণ জেনে গেছে যে আমি এসেছি, আর আমার সঙ্গে বন্ধুত্ব করবে না বলেই, ওই যে গুরুদেব বলেছে না, ভালোবাসার মতো ভালোবাসলে তবেই ধরা দেয়, তার মানে আমার ভালোবাসায় কোথাও কম রয়ে গেছে। তাই কৃষ্ণ এই মাঠ ওই মাঠ চলে যাচ্ছি, আমাকে ধরা দিচ্ছে না। বেশ, আমিও তো দেখি কতদিন তুই আমার থেকে পালিয়ে পালিয়ে বাঁচতে পারিস, আমিও তো দেখি কতদিন কতদিন তুই ঘর ফিরবি না। আমিও এই বসলা, আমিও তোর ঘর ছেড়ে কোথাও যাব না। এই হচ্ছে ভক্ত মা, বলছে দেখি কতদিন না এসে থাকবি। কিন্তু মা কৃষ্ণকে যে বড় ভালোবেসে ফেলেছে, যখনই কৃষ্ণের কথা মনে পড়ে তখনই বিহারীর চোখ দিয়ে জল চলে আসে। মাকে ছেড়ে এলাম, তুই আমাকে ধরা দিবি না? আর ভগবান সব সহ্য করতে পারে না ভক্তের অহংকার আর ভক্তের ওই নয়নের বাড়ি। একদিন সকালবেলায় উঠে বলছে, বাবা বাবা আসি গো। এই বিহারী দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন না, একটু করে কথা বলার ছিল। বলো। আজ একাদশী। ও তাহলে কি হয়েছে বাবা? একাদশী তো জানিস, তুই যখন গরু চড়াতে যাস তোকে শুকনো মুড়ি চিড়ে চাল ভাজা দিই, কিন্তু আজকে দেওয়া যাবে না। কেন? পঞ্চশস্য বর্জনীয় একাদশী। তাহলে আমি কি করব বাবা? এক কাজ কর, তুই গরু চড়াতে চলে যা, আমি দুপুরবেলায় তোর খাবারটা নিজে গিয়ে দিয়ে আসি। আচ্ছা বাবা আসি, আয়। চলে গেল বিহারী। বেলা বাড়লো, রন্ধন হলো, গোবিন্দের সেবা হলো, ভক্ত সেবা হলো, কিন্তু বিহারীর কথা মনে নেই। আর ভক্তের কথা সবাই ভুলে গেলেও ভগবান ভোলে না। এদিকে যত বেড়া বাড়ছে আর ভক্তের যত ক্ষুধা বাড়ছে, ভগবান থাকতে না পেরে ওই মন্দিরের মাধব প্রসাদের থালাটা হাতে তুলে নিয়ে মন্দির ছেড়ে বেরিয়ে গেল। ভাবতে পারো মা, ওই বাঁকে বিহারী, যাকে আপনি বাঁকে বিহারী নামে আজকে দেখছেন, ওই বিগ্রহটা হাঁটছে, ও আজও জীবন্ত, ওর মধ্যে আজও প্রাণ আছে। ওই হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আর মন্দির থেকে যেই না বাইরে আসবে, না আমি যদি এমন বেশে যাই সবাই তো চিনতে পেরে যাবে। কি করি? ওই তো ঘরের মধ্যে একটা ছোট্ট ছেলে ঘুমিয়ে আছে। কে গো ছেলেটা? হ্যাঁ, বিহারী মাঠে চলে গেছে, ঘরে আরেকটা ছেলে ঘুমোচ্ছে, সেটাকে গোপাল, সেবাইতের ছেলে। হ্যাঁ, ওই গোপালের বেশ ধারণ করে ফেলল, আর কেউ চিনতে পারবে না। এইবার ওই প্রসাদের থালা নিয়ে চলে এসেছে মাঠে। দাদা, ও দাদা, কিরে তুই? এ না,
এ নাও তোমার জন্য খাবার এনেছি, তুই সেবা করে না। তুই মাঠে এসেছিস? হ্যাঁ, বাবা ব্যস্ত ছিল, বেলা হয়ে যাচ্ছিল, তাই কি করব, নিজেই চলে এলাম। ও তা বস, বিহারী সেবা করছি। বা সুন্দর তো। আমার সুন্দর হবে না, স্বাদটা কে দিয়েছে দেখতে হবে। এতদিন আমরা দেখেছি ভক্ত ভগবানকে সেবা দেয়, আজকে ভগবান ভক্তকে সেবা দিচ্ছে, তার সেবা কি মধুর হবে না? বিহারী সেবা করে নিয়েছে, বাহ বেশ। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবার গোপাল বলছে, দাদা এবার তাহলে আমি আসি। আসি মানে কোথায় যাবি? কেন বাড়ি যাব? বস চুপ করে। আমি যখন যাব আমার সঙ্গেই যাবি। পারবো না, ঘরে অরিজিনাল গোপাল শুয়ে আছে, আবার যদি একটা গোপাল যাই গন্ডগোল লেগে যাবে। ও দাদা, বাবা বলেছে তোমাকে সেবা দিয়েই চলে আসতে, হ্যাঁ তাই আমি চলে যাই না। এই বস চুপ করে। আরে চিন্তা নেই, আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। হ্যাঁ বস না। না আমি যাব না, আমিও তোকে একা যেতে দেব না। কেন একা যেতে দেবে না? কেন আমাকে কেন দেব না? হ্যাঁ একা যেতে কেন দেব না? আগে নিজের দিকে তাকা, তারপর আমাকে জিজ্ঞেস করবি। নিজের দিকে তাকাবো? সর্বনাশ! আমার ভগবান ভয় পেয়ে গেছে, বিপদে পড়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কেন? আমার কার বেশ ধারণ করেছে গো? হ্যাঁ গোপালের। আরে গোপালের বেশ ধারণ করলে হবে? মাধবের যত অলংকার আদি ছিল তার খুলতে আর মনে নেই। নিতাই গৌর হরি হরি হরি। এত গয়নাগাটি পরে এসেছিস, বাচ্চা ছেলে, যদি কেউ ভুলিয়ে ভালিয়ে খুলে নেয়, আমার বাবার কি তৈরি করে দিতে কষ্ট হয়নি? বস, আমার সঙ্গে যাবি। একসঙ্গে তো গেলে হবে না, আমাকে তো আগে যেতেই হবে, আবার এদিকে একাও যেতে দেবে না। কি করি কি করি? হ্যাঁ একটা যদি সঙ্গী জোগাড় করতে পারি তাহলে তো চলে যাব, কিন্তু এই ভর দুপুরে সঙ্গী পাবো কোথায়? একজন আছে। কে? যোগমায়া, মহামায়া। যোগমায়া, কি করব প্রভু? তুমি ব্রজগোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল নিয়ে এই পথ ধরে চলে যাও, বাকিটা আমি দেখে নেব। আচ্ছা প্রভু, তাই হবে। যোগমায়া কি করেছে? প্রভুর নির্দেশে ব্রজগোপীর বেশ ধারণ করেছে। ব্রজগোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল নিয়ে ওই বৃন্দাবনের পথ ধরে, মানে যে মাঠে বিহারী গরু চড়াচ্ছে ওই মাঠের পথ দিয়ে যাচ্ছে। আর বদনে কি গাইছে গো? বৃন্দাবনে কি নাম চলে? রাধে রাধে। রাধে রাধে না বললে বৃন্দাবনে তুমি ঠাঁই পাবে না, রাধে রাধে বলতে হবে। তা তোমরা বৃন্দাবনে এসেছিলে তো? আছো না বাড়ি চলে গেছো? ও আছো, তাহলে একটু রাধে রাধে তো বলতেই হবে। বলবে তো সবাই মিলে আমার সঙ্গে? চলো একেবারে সহজ করে সবাই মিলে বলবো, রাধে 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 বল, রাধে 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 রাধে। উলো ধরি হরি হরি বল। রাধে 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 বো, রাধে 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 বো, রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল, হরি হরি বল, হরি বল। রাধে 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 বো, রাধে 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 বো, রাধে 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 বল, রাধে 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 বো, হরি 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 বল, রাধে 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 বল, রাধে 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 বো। ও দাদা, দাদা গো, কি হয়েছেটা কি? ওই দেখো আমাদের পাশের বাড়ির মা যাচ্ছে, একা তো যেতে দেবে না, ওই মায়ের সঙ্গে চলে যাই।
বুদ্ধি বলে কেন, আরে একটু পরে আমিও চলে যাব, বস না। না আমার বড় ক্ষুধা লেগেছে, যাই না। আচ্ছা ঠিক আছে যা। এই শোন, যাচ্ছিস যা, গলার গজমতির হারটা খুলে দিয়ে যা। আবার হার ধরে টানাটানি করো কেন? না না বাবা বকবে, বাবা কিছু বলবে না। যদি কিছু বলে বলবি দাদা, দাদা জানে, শুধু আমার নাম বলে দিবি যে দাদা জানে। আমি খুলবো না। দেখ শোন, যদি গলার গজমতির হারটা খুলিস তাহলে যা, আর যদি না খুলিস তো বস আমার সঙ্গে যা। এবার কোনটা করবি তুই ভাব। এখন দুদিকেই বিপদ। এখন ভক্তের বিপদ কাটাতে এসে ভগবানের ঘাড়ে বিপদ চেপে গেছে। মানে যে বিপদ হরণ কর্তা তারই আজকে বিপদ। আবার এমন বিপদ বলে ডাঙায় বাঘ আর জলে কুমির, দুদিকেই বিপদ। আচ্ছা যাক, হার যাই যাক, ভক্তরা যেন মন্দির খুলে আমাকে দেখতে পায়। মন্দির ছেড়ে তো চলে এসেছে। ওই গলার গজমতির হারটা খুলে বিহারীর হাতে দিয়ে চলে গেল। এখন গোবিন্দ তো চলে এসেছে। এইদিকে বিহারীর আর মন মানে না, ভাই কি ঠিকমতো ঘর পৌঁছতে পারলো? বাচ্চা ছেলে বলা যায় না, কোথাও চলে গেল না তো। থাক, রোজই তো গরু চড়াই, আজকে বাড়ি চলে যাই। তাড়াতাড়ি করে একেবারে দুপুর গড়িয়েছে আর গাভী টাভি নিয়ে বিহারী ঘর চলে এসে। আর দূর থেকে বিহারীকে দেখে সেবাই চাকরের মনে জাগলো কি, খাবারটা তো পাঠানো হয়নি। আর খাবারটা পাঠায়নি বলে ছেলের ক্ষুধা লেগেছে, তাই ছেলে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। যার যেমন ভাব, যার যেমন ভাবনা আর কি। তাড়াতাড়ি করে সেবাই চাকর ছুটে গেল বিহারীর কাছে। বাবা বাবা তুই আমাকে ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে বাবা। কি হয়েছে বাবা, অমন করে তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? আসলে তোর জন্যে খাবারটা, হ্যাঁ গো বাবা, হ্যাঁ খাবারটা একটু কম হয়েছিল ঠিকই, একটু বেশি হলে ভালো হতো, কিন্তু এতদিন তো তোমার হাতে রান্না আমি খাচ্ছি। আজকে যে সেবার বস্তু তুমি আমার জন্য পাঠিয়েছো, এমন সুস্বাদু খাবার এর আগে কোনো দিন আমি খাই। তুই খেয়েছিস? হ্যাঁ, কে দিল তোকে? কেন ভাই? ভাই? কে ভাই? আরে বাবা আমার ভাই, ওই যে গোপাল। গোপাল মাঠে গিয়েছিল? এত বড় সাহস ছেলেটার! চল দেখি। ঘরে এসে ডাক দিচ্ছে, গোপাল গোপাল। আর মা গোপাল কি করছে গো? কি করছিল? হ্যাঁ চোখ ঘষতে ঘষতে উঠেছে। কি হয়েছে বাবা? এই মাঠে গিয়েছিলি কেন তুই? আমি তো ঘুমোচ্ছিলাম, এই উঠলাম। এখন বিহারী মনে মনে চিন্তা করছে, ওই যে হাতটা আমি খুলে নিয়েছি না, বাবা বকবে, এই ভয়ে ভাই মিথ্যে কথা বলছে। তাই বিহারী বলছে, ভাই তোর কোনো ভয় নেই, আমি আছি, তুই শুধু সত্যি কথাটা বল। কোনো ভয় নেই, আমি আছি, তুই শুধু সত্যি কথা বল। এখন গোপাল বলছে, সত্যি বলছি দাদা, আমি তো মাঠে যাইনি। আবার মিথ্যে কথা বলে। সত্যি করে বল তুই মাঠে গিয়েছিলি? না না আমি মাঠে যাইনি। সত্যি করে বল তুই মাঠে গিয়েছিলি? না দাদা আমি মাঠে যাইনি। সত্যি করে বল তুই মাঠে গিয়েছিলি? না দাদা আমি যাইনি। তুই যদি মাঠে গিয়ে না থাকিস বল এই গজমতির হাতটা কার? নিতাই গৌর হরি 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 বল। বিহারী বিহারী এই হার তুই কোথায় পেলি? বল সত্যি করে। ওরে ও বিহারী বলো বলো কোথায় পেলি? বাবা জানো বাবা, এই হাটটা পরে ভাই মাঠে গিয়েছিল, কি ভাগ্যিস আমি খুলে রেখেছিলাম। দেখি দেখি হাটটা। আমা হাটটা হাতে নিয়ে দেখছে, এ তো আমার মাধবের হার। আরে কেউ চিনতে না পারো, যে প্রতিদিন মাধবকে পরিয়ে দেয় তার কি চিনতে ভুল হবে গো। কাউকে কিছু না বলে ছুটতে 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 মন্দিরে এসে দেখছি সত্যি তো, কি মাধবের গলায় তো হাতটা নেই। আচ্ছা বাবা, কার কি এমন সাধারণ বুদ্ধি হতে পারে যে মাধব গিয়েছিল মাঠে? এটা কেউই ভাবতে পারবে না। কিন্তু মাধবের গজমতির হার বিহারীর কাছে, মানে বিহারী কি করেছে?
চুরি করেছে। ছি 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 ছি। ছেলেটাকে এত বিশ্বাস করে ভালোবেসে রাখলাম, আর সে কিনা শেষে চুরি। না 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 না, কেউ যদি চুরি করে সে আবার ফেরত দেবে কেন? হ্যাঁ, চোর আবার ফেরত দিতে আসে। আবার এই যে মধ্যাহ্নকালেও তো আমি গোবিন্দকে সেবা দিলাম, তখনও দেখেছি গজমতির হাতটা গলায় আছে। হ্যাঁ, আর বিহারি তো সকালবেলায় বেরিয়ে গেছে। না, বিহারি তো চুরি করবে না। গোপাল কি তাহলে মন্দির থেকে বের করে নিয়ে গেল? এই সব চিন্তা মাথায় ঢুকছে যে কি হতে পারে। আর এই চিন্তা করতে করতে হঠাৎ নজর পড়ে গেছে ওই মাধবের চরণতলে। দেখছে সারা চরণতলে মাঠে যত হেঁটে গেছে সেই কাদা বালি লেগেই আছে। নিতাই গৌর হরি 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 বল। হরি বল। ছি 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 ছি। মাধব, শেষে কিনা তুমি মাঠে নামলে? এতদিন আমি তোমাকে সেবা দিয়েছি, কোনোদিন তুমি আমাকে ধরা দাও, আর তুমি ওই ছেলেটার জন্য মাঠে নামলে। ও বাবা, তুমি যদি জানতে পারো তোমার ঘরের গোপাল হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, তোমার আনন্দ হবে না দুঃখ হবে? আনন্দ হবে। কেন হবে? এই যা চাইবো তাই পাওয়া যাবে, আনন্দ হবে না? শুধু তো আমরা নিতে জানি, দিতে তো জানি। যা চাইবো তাই তো পাবো, এই জন্যে আনন্দ। তাহলে সেবাই ঠাকুরের আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে গো? আনন্দ। ভয়। কিসের ভয়? কার জন্যে মাধব নেমেছিল মাঠে? বিহারীর জন্যে। আর বিহারী কেন এসেছে বৃন্দাবনে? কৃষ্ণের সঙ্গে গরু চড়িয়ে মায়ের অভাব মেটাবে বলে। ওটা বাদ দিয়ে দিও না। এখন যদি কৃষ্ণ না আসে আর মায়ের কথা মনে পড়ে যায়, বিহারী কি করবে? চলে যাবে। আর যার জন্যে, বিহারীর জন্যে মাধব যদি মাঠে নামে আর বিহারী যদি বাড়ি চলে যায়, মাধব কি করবে? ভক্তের সঙ্গে চলে যাবে। আমার মাধব আমার মন্দির শূন্য করে চলে যাবে, আমি কাকে নিয়ে বাঁচব? কিন্তু ভগবানকে তো বেঁধে রাখা যায় না। আর ভগবানকে বাঁধতে হলে বাঁধতে হবে কাকে? ভক্ত। তাহলে আমাকে এমন কিছু করতে হবে যেন বিহারী কোনোদিন আর এখান থেকে ফিরে যেতে না পারে। তা কি করব? বসে বসে মন্দিরে চিন্তা করছে কি করব কি করব। সারা রাত কেটে গেল, সবাই ঘুমোলো, সেবাই চাকর ঘুমোলো না। কি হবে, কি করব কি করব। সকাল হয়ে গেল, বিহারী উঠে পড়েছে। বিহারী তো কিছুই জানে। বাবা আসি, কোথায় যাবি? গরু চড়াতে। এই শোন, না না, তুই আজ থেকে আর মাঠে যাবি না। কেন? না, তোকে আর গরু চড়াতে হবে না। বাবা আমি কৃষ্ণের সঙ্গে গরু চড়াবো বলে এসেছি, তুমি আমার কাজটা কেড়ে নিও না। না না, কাজ কেড়ে নিচ্ছি না। তবে আর দেখ, তুই একা একা মাঠে যাস, বড় চিন্তা হয়। যতদিন না কৃষ্ণই আসছে তুই একটা কাজ কর, ততদিন আর গরু চড়াতে হবে না। কৃষ্ণ এলে তার সঙ্গে গরু চড়ান। তাহলে এতদিন আমি কি করব? কৃষ্ণ না আসা পর্যন্ত তুই হবি এই মন্দিরের দরজার দাঁড়ি। কিন্তু কথা দে। কি কথা বাবা? তুই আমাকে কথা দে, যতদিন না কৃষ্ণই আসছে তুই এই মন্দির ছেড়ে কোথাও যাবি না। কথা দে। কথা দিলাম বাবা, যতদিন না কৃষ্ণই আসছে এই মন্দির ছেড়ে আমি কোথাও যাব। হ্যাঁ গো বাবা, কথা দিয়ে দিল, কৃষ্ণ না আসা পর্যন্ত মন্দিরে থাকবে। আর কৃষ্ণ এসে গেলে কেউ কি আর ঘরে ফিরতে পারে? বুদ্ধি দেখেছ? কৃষ্ণ এসে গেলে কেউ ছেড়ে দিয়ে যাবে? ওখানেই থাকবে। এইবার বাবা সারাদিন খাওয়া দাওয়া ঘোরাঘুরি হয়ে গেল, রাত নেমে এলো। বিহারী শোন, ঘুমিয়ে পড়বি না, আর মন্দিরে কাউকে ঢুকতে দিবি না। যদি মন্দিরে দরজা খোলা পায় সব চুরি হয়ে যাবে। বাবা কোনো ভয় নেই, যতক্ষণ না তুমি ঘুম থেকে উঠছো সকাল না হচ্ছে আমি কাউকে মন্দিরে ঢুকতে দেব না। যাও, তুমি কি ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়েছে সেবাই ঠাকুর। দেখতে দেখতে রাত বাড়লো, মধ্যরাত। মধ্যরাতে ও বাবা, চারিদিকটা আলোকিত হয়ে গেল কেন? এত আলো কোথার থেকে আসছে? ও চারিদিক আলোকিত হয়ে গেছে।
ও মা, কি সুন্দর দেখতে মেয়েগুলোকে। অপরূপ সুন্দরী 8 জন নারী, তারা নানাবিধ অলঙ্কারে সেজে আসছে, আর তাদের রূপের ছটায় চারিদিক আলোকিত হয়ে গেছে। কে গো ওই 8 জন মেয়ে? বাহ, অষ্টসখী। হ্যাঁ, এইবার কাদের বাড়ির বউ রাতের বেলা ঘুরে বেড়াচ্ছে, দেখে রাখি, পরের দিন সকালবেলায় বলে দেব। কোথায় যাই দেখি। এইবার ভালো করে বিহারী লক্ষ্য করছে, ও মা, এরা যে আমার দিকেই আসছে। আর অষ্টসখী যখন এগিয়ে এসে ওই মন্দিরের দরজায় প্রবেশ করতে যাবে, বিহারী লাফিয়ে উঠে, যাই 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 যাই, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছটা কোথায়? ছোটখাটো মানুষ বলে কি চোখে পড়ছে না নাকি? এখন আপনি বলবেন, সত্যিই তো, ছেলেটা যে দাঁড়িয়ে আছে অষ্টসখী কি দেখতে পায়নি? স্বাভাবিক প্রশ্ন। দেখতে পেয়েছে, তাহলে তাও কেন ঢুকে যাচ্ছে? হ্যাঁ গো বাবা, আমাদেরকে তো তারা দেখতে পাবে, আমরা কি দেখতে পাবো? কারণ এই দুটো অসার নয়নে ওসব দেখা যায় না, যদি হৃদয়ের ভক্তি নয়ন না থাকে। হ্যাঁ ললিতা, এতটুকু ছেলে আমাদেরকে দেখতে পাচ্ছে, তার মানে এতটুকু ছেলের কৃষ্ণ কৃপা হয়ে গেছে। তোর নাম কি? আমার নাম বিহারী। আগে তো কোনোদিন দেখিনি এখানে, আজ থেকে নতুন ডিউটি পেয়েছি, আজকেই প্রথম। ও তা সব, আমরা ভেতরে যাব। এত রাতে ভেতরে যাবে কেন? আরে আমরা যে মাধবের সেবা দেব, সারাদিন চলে গেল, সেবা দেওয়ার সময় পাওনি, মাঝরাতে সেবা দিতে এসেছ? যাও বাইরে গিয়ে বসো, সকাল হোক, বাবা উঠুক, বাবা উঠে যখন বাবা মন্দির খুলবে তখন তোমরা সেবা দেবে। না না, আমরা যে রাতেই সেবা দিই, আর আমরা এখানে রোজ আসি। তোমরা যদি রোজ আসো, বাবা কি আমাকে বলতো না 8টা মেয়ে আসবে ঢুকতে দিবে? ও বুঝেছি, বাবা মনে হয় আমাকে বলতে ভুলে গেছে। তা তোমরা দাঁড়াও, আমি বাবাকে একটু জিজ্ঞেস করে আসি। এই শোন, এই শোন, কোনো বাবাকে জিজ্ঞেস করতে হবে না। তুই মন্দিরে দরজাটা খোল, মন্দিরে দরজা খুলে ভেতরে তুই যাকে দেখতে পাবি তাকেই জিজ্ঞেস করবি। বোকা পেয়েছো? হ্যাঁ, আমি যখন মন্দিরের দরজা বন্ধ করেছি, আমি দেখেছি ভেতরে কেউ নেই। ও, আমি মন্দিরের দরজাটা খুলে দিই, আর বাচ্চা মানুষ তোমরা সবাই ঠিলে দিয়ে ঢুকে পড়বে, ধাক্কা দিয়ে চলে যাবে। তো বুঝতে পেরেছি। বলে, ওরে ভেতরে আছে রে? না নেই। আচ্ছা, ভেতরে যদি কেউ না থাকে তাহলে আমরা ফিরে যাব, আমরা আর প্রবেশ করব না। যা, এবার তো খুশি? বলে, তোমরা দূরে গিয়ে দাঁড়াও। দেখো বাবা, যারা নিত্য সেবাদাসী তাদেরকেই দূরে করে দিচ্ছে, দূরে গিয়ে দাঁড়াও। আমি মন্দিরের দরজা খুলে দেখি, যদি কেউ থাকে তোমাদেরকে ডাকবো, নাহলে ওখান থেকেই তোমরা চলে যাবে। আচ্ছা তাই হোক। এইবার বিহারী আস্তে আস্তে মন্দিরের দরজাটা খুলে দিয়েছে। যেই না খুলে দিয়েছে, কি দেখলো মা? দিব্য অলৌকিক এক পুরুষ, যার সারা শরীর দিয়ে জ্যোতি নির্গত হচ্ছে। ওই অচল বিগ্রহ সচল হয়ে দাঁড়িয়ে আছে। নাচে তাথয়, নাচে তাথয়, নাচে তাথই তাথই, নাচে নন্দ দোলার, রাগা চরণে বাজে মঞ্জির তাল। হলো ধরে, হলো ধরে, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দ দোলাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে নয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে নয়ে, বৃন্দাবনে লীলা করে ব্রজের দোলাল। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নিতাই গৌর, হরি 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 বল। তাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল, রাঙা চরণে বাজে মন্দির তাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। কে? কে তুমি?
এমন জ্যোতি তুমি মন্দিরের ভেতরে এলে কি করে? আমি ভুল করিনি, আমি দেখেছি যখন আমি মন্দিরের দরজা বন্ধ করেছিলাম ভেতরে কেউ ছিল না, তুমি ভেতরে এলে কি করে? বিহারী, ওই শব্দটা যেই না বিহারীর কান পর্যন্ত পৌঁছলো, সারা দেহটা ঠান্ডা হয়ে গেল, আর হাত পাগুলো নাড়াতে পারছে না, কোনোভাবেই আর চোখের পলক পড়ছে না, ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ছে, মুখ দিয়ে কথা বলছে না, নিঃশ্বাস চলছে কিনা বিহারী বুঝতে পারছে না। কি দেখলাম আমি? দরজাটা ছেড়ে দাও। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়ে গেল বিহারী, প্রবেশ করে গেল অষ্টসখী। গোবিন্দের সেবার জন্য কেউ মালা গাচ্ছে, কেউ ধূপ দীপ চন্দন সাজিয়ে দিচ্ছে, আর বিহারী সেই নিস্তেজ দেহ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছে। দেখতে 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 লীলা শুরু হয়ে গেল, আর লীলা চলতে চলতে গোবিন্দই আমার সেই কৃষ্ণ রূপ ধারণ করে ওই যেই রূপে দেখেছিল মুরলী বাজাচ্ছে মাঠে, ঠিক তেমন ভাবে যেই না মুরলীখানা ধরেছে, বিহারী চিৎকার করে উঠল, কে তুমি? কে তুমি? তোমাকে আমার বন্ধু কৃষ্ণের মতো দেখতে, বলো বলো তুমি কে? বিহারী, আমি কৃষ্ণ। তুমি আমার বন্ধু কৃষ্ণ? আমার বন্ধু সেই কৃষ্ণ যার জন্য আমি ঘর ছেড়েছি? হ্যাঁ, আমি তোর সেই বন্ধু কৃষ্ণ। এসেছো তুমি বন্ধু? এতদিন পর আমার কথা তোমার মনে পড়েছে? এসেছো? হ্যাঁ এসেছি। আর যার সঙ্গে বন্ধুত্ব করার জন্য এত আকুলতা এত ব্যাতুলতা, আমি এসেছি, আয় দুজনে বন্ধু হয়ে যায়। দুবাহু প্রসার করে ভগবান যখন ডাকছে, ভক্তও কি করেছে? মনের আনন্দে ওই ভগবানের দিকে এগিয়ে যাচ্ছে। না না, আমি তোমার বন্ধু হব না। না না না, আমি তোমার বন্ধু হব না। কেন? যার সঙ্গে বন্ধুত্ব করার জন্যই এত কিছু, তার তুই বন্ধু হবি না কেন? না না, আমি তোমার বন্ধু হব না। কেন? কেন হব না? দেখো, বন্ধুত্ব টন্ধুত্ব পরে, আগে মাইনেটা মেটাও। দেখো, বন্ধু হয়ে গেলে টাকা পয়সা নিয়ে ঝগড়াঝাঁটি হলে একটা খারাপ দেখতে লাগবে, তার চেয়ে বন্ধু হইনি এখন ঝগড়া করে না, তারপরে না হয় বন্ধুত্ব হব কিনা ভেবে দেখবো। এতদিন গরু চড়িয়ে দিয়েছে, হ্যাঁ এত গরু চড়ালাম, মাইনের কোনো গল্প নেই, রাত জাগিয়ে দাড়ি করে দিয়েছে, তারও মাইনের কোনো গল্প নেই, আগে মাইনে দাও। ভগবানকে পেয়ে ভক্তরা সেবা দেওয়ার জন্যে ব্যাকুল, আর এই এক ভক্ত বলে আগে মাইনে দাও, তারপরে দেখবো কি করা যায়। পারিশ্রমিক লাগবে। কি লাগবে? এই যে এতদিন গরু চড়িয়েছি তার পারিশ্রমিকটা আগে দাও। কি নিবি বল? গুরু দক্ষিণা মেটানো হয়ে গেছে? গুরু দক্ষিণা মেটানো হয়ে গেছে? হয়নি? আমার গুরুদেবকে শেষ দিনে হাতে ধরে পারাপার করে দাও, এই আমার পারিশ্রমিক। বেশ, তাই হবে। এই যে দাড়ি হয়েছে তারটা দাও। আচ্ছা বল কি নিবি? মাকে কথা দিয়ে এসেছিল, কি কথা? অভাবটা মেটাবো, আমার মায়ের অভাবটা তুমি মিটিয়ে দাও, আমার মাকেও শেষ দিনে হাতে ধরে পারাপার করে দিও। তার দুটো কাজ করেছিল, দুটোর পারিশ্রমিক হয়ে গেছে। কিরে, তুই নিজের জন্য কিছু নিবি না? না। কেন? তোমার দর্শন পেয়েছি, তুমি আমার জন্য এত দূর এসেছ, তুমি আমার জন্যে আমাকে ধরা দিয়েছ, আমাকে আলিঙ্গন করার জন্য দুবাহু প্রসার করে দাঁড়িয়ে আছো, এর থেকেও কি বড় চাওয়া কিছু থাকতে পারে? আমার আর কিচ্ছু লাগবে না, আমার সব চাওয়া পাওয়া পূরণ হয়ে গেছে। না না, আমি তোকে কিছু দিতে চাই, বল কি নিবি? দেবে? হ্যাঁ দেব। আমি যা চাইব তুমি দিতে পারবে তো? বাবা, সারা জগৎ যার হাতের মুঠোয়, তার কাছে সন্দেহ প্রকাশ করছে, বলে যা চাইব দিতে পারবে তো?
ভগবান বলছে চেয়ে তো দেখ, সারা জগৎ তো চরণ তলে এনে দেন। হরি বল। না, সারা জগৎ আমার চরণ তলে চাই না। তবে কি চাস তুই? কি চাই জানো? সারা জগৎ আমার চরণ তলে চাই না, সারা জগৎ যে চরণ যুগল চায় ওই চরণ তলে আমাকে সারা জীবন রেখে দাও। নিতাই গৌর হরি হরি হরি। হরি বল, হরি বল। তাই হবে, তাই হবে। আজ থেকে তুই আমাকে সেবা দিবি, তোর হাতে আমি নিত্য সেবা নেব। আর তোর আমার বন্ধুত্ব, এই যে তুই আমাকে বন্ধুরূপে পাওয়ার জন্য এত নয়নের বাড়ি বরিশন করেছিস, এত কেঁদেছিস, এত ডেকেছিস, তোর আমার বন্ধুত্ব অমর হয়ে থাকবে আমার নামের মধ্যে দিয়ে। আজ হতে আমার নাম হবে বাঁকে বিহারী লাল। বলিয়ে বাঁকে বিহারী লাল কি, বাঁকে বিহারী লাল কি, বাঁকে বিহারী লাল কি। আর বন্ধু হতে অসুবিধে আছে না? আয়। ভগবান এসে ভক্তকে বক্ষে তুলে নিলেন। আজ ভক্ত আর ভগবানের মিলন হই, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্তগণে বদন ভরে রাধে রাধে বল, ভক্তগণ বদন ভরে রাধে রাধে বলো, ভক্তগণ বদন ভরে রাধে রাধে বলো। ভক্তগণ বদন ভরে রাধে রাধে বলো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জয় রাধে শ্যাম